গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো সৃজিতার লেখা একটা ছোট বাংলা গল্প। গল্পের নাম আবার দেখা। হঠাৎ সকালবেলা ফোন খুলে দেখি অর্কজিৎ লিখেছে, স্কুলের আমাদের ব্যাচের সবাই আসছিস তো আমাদের স্কুলের পাশের মাঠে। বহু বছর আগে স্কুলের গণ্ডি পেরিয়ে জীবনের পথে বেশ অনেক বছর পরে স্মার্টফোনের যুগে এসে সকলেই বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করে থাকি। হঠাৎই সব বন্ধুরা ঠিক করেছে আবার সকলে মিলে মিলিত হবে সেই শৈশবের পুরনো জায়গায়। আমাদের মধ্যে স্কুলের বন্ধুদের গ্রুপে থাকলেও অর্কজিৎ প্রথম দিকে যোগাযোগ রাখলেও এখন আর যোগাযোগ রাখে না। ও এখন ইন্ডিয়ান ফরেন সার্ভিসে চাকরি করে, তাই ওর ক্ষেত্রে সময় না পাওয়াটা খুবই স্বাভাবিক। কারণ ও নিজের কাজের চাপে এতটাই ব্যস্ত থাকে যে আমাদের সঙ্গে আজকাল যোগাযোগ রাখেই না, বা হয়তো রাখতে সময় পায় না। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই গ্রুপের সবার কাছে খবরটা দিয়ে দিলাম। তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারলাম সকলের উৎসাহের মাত্রা বেশ বেড়ে গেছে। আমাদের স্কুলের পাশে একটা দোতলা বাড়ি ছিল, যে বাড়িটাতে সবসময় বিয়ে বাড়ি বা অন্য কোনো অনুষ্ঠানে ব্যবহার হতো। আমাদের বন্ধুদের মিলন মেলা ওই বাড়িটাতেই হবে বলে আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। যথারীতি আমরা প্রায় সকলেই এসে পৌঁছালাম। অনেকেই স্যুট টাই চকচকে গাড়ি সাথে বউ বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে, কিন্তু অর্কজিৎ কোথায়? আমরা প্রায় সকলেই বলা বলি করলাম নিজেদের মধ্যে যে ও আজকে হঠাৎ সকালবেলা বলল, অথচ ও এখনো পর্যন্ত এলো না। আমরা সকলে বেশ বন্ধুরা মিলে মাঠের মধ্যে ঘোরাঘুরি করতে শুরু করে দিলাম। মাঠের পাশের যে বাড়িটা ছিল সেই বাড়িটার পাশে একটা চায়ের দোকানও ছিল। আমরা ছোটবেলায় অনেক সময় ওখানে গিয়ে চাও খেতাম। সবাই মিলে ঠিক করলাম চায়ের দোকানটা একবার দেখে আসা যাক। দোকানে এসে দেখছি যে দোকানের বেঞ্চে পা তুলে বসে দোকানদারের সাথে দিব্যি গল্প করছে আমাদের অর্কজিৎ এক ভাঁড় চা হাতে নিয়ে। কি রে অর্ক, তুই কখন এলি আর কিসেই বা এলি? কেন, যে সাইকেল নিয়ে স্কুল লাইফ কাটিয়েছি সেই রকমই একটা সাইকেল করে এসেছি এখানে। তোর বেহালার বাড়িতে এখনো কেউ থাকে? সাইকেল করে বেহালা থেকে এই বজবজে এই বয়সে? বেশ ভালো লাগলো জানিস। বউদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেছে। কীরকম বড় অফিসার রে বাবা, অতি সাধারণ একটা পাঞ্জাবি পায়জামা, আবার সাথে সাইকেল, কোনো 2 নম্বর ব্যাপার নয় তো। এই, তুই এই দোকানে চা জল এসব খাচ্ছিস কেন রে? কি অসুবিধে? না মানে আমরা বাইরে এসে তো মিনারেল ওয়াটার ছাড়া ভাবতেই পারি না। সবাই মিলে আজকে সেলিব্রেট করা যাক। শ্যাম্পেন কনিয়াক সব রয়েছে রে। আরে দেশি হবে? কি? তুই সত্যি করে বল তো, তুই আইএফএস তো? দেশি না থাকলে বাদ দে, তোরা খা। আমি একটু তোদের বাচ্চাদের সঙ্গে বরং ফুটবল খেলি। ছোটবেলায় আমার সব থেকে প্রিয় খেলা ছিল ফুটবল। যাই, তোদের বাচ্চাদের সঙ্গে আমি গিয়ে ওই মাঠে ফুটবলটা খেলি। এই দেখ, সঙ্গে করে এনেছি ফুটবল। আরে আমাদের বউরা তো সব দেশ বিদেশের দারুণ সব নতুন গল্প শুনবে বলে তোর কাছে এসেছে রে। তা নয় তুই এখন বাচ্চাদের সাথে ফুটবল খেলবি? দুপুরবেলায় আমাদের সঙ্গে নামমাত্র খেয়ে ওঠার সাথে সাথেই একটা ফোন এলো ওর। সবার থেকে বিদায় নিয়ে সাইকেল করে আবার অর্ক বেরোতে উদ্যত হলো। আমরা তখন অনেকেই প্রায় হিন্দি গানের সঙ্গে নাচাগানাও করছিলাম, আর বেশ কিছু জনের হাতে গ্লাসও ধরা ছিল। দারুণ হইহুল্লোড়ে আমাদের আসর একেবারে জমে উঠেছিল। এখানে যখন সবাই আনন্দে মশগুল আমরা, তখন ও হঠাৎ এরকম তড়িঘড়ি বেরিয়ে যাওয়ার ফলে একটা ফোন আসার জন্য আমার কিরকম একটা খটকা লাগলো মনে। আমিও ও চলে যাওয়ার পরে পরেই ওকে ফলো করলাম। আমার কেমন যেন মনে হতে লাগলো কিছু একটা গন্ডগোল আছে ওর। সাইকেল নিয়ে কিছু দূর যাওয়ার পরেই একটা পুলিশের জিপ এসে অর্ককে তুলে নিল। আমিও একটা ট্যাক্সি নিয়ে ফলো করতে থাকি ওকে। গাড়ি গিয়ে দাঁড়ায় এয়ারপোর্টের কাছে ওয়েস্টিনে। দেখলাম ও ভিতরে চলে গেল।
আমি খানিকক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইলাম ট্যাক্সি ছেড়ে দিয়ে। একটু পরেই একটা ফোন এলো অর্কজিতের কাছ থেকে। কিরে, আমাকে ফলো করছিলি? বাড়ি ফিরে যা, আমার একটু পরেই ফ্লাইট আছে বার্লিনে। এসেছিলাম অন্য একটা কাজে কলকাতায়, আর এখানে এসে আবার আমার পুরনো বন্ধুদের সঙ্গে এক জায়গায় সবার সাথে দেখা হবে, এই কথাটা ভেবে মনটা খুব আনন্দে ছিল। তাই সবার সাথে দেখা হওয়ার সুযোগটা কিছুতেই আমি হাতছাড়া করতে চাইনি। কেমন লাগলো রে তোর আমাদের? আমার শৈশবটা যেমন অতীতে চলে গেছে, আমার এই বন্ধুরাও ঠিক সেই রকমভাবেই অতীত হয়ে গেছে। আমি আমার এই বন্ধুদের চিনি না রে। মনে হচ্ছে তোরা যেন সব ইমিটেশনে পড়ে আছিস। আসলে একটু মুক্ত বাতাস পেতে গিয়ে দেখলাম সব জায়গায় দূষণে ভর্তি হয়ে গেছে। জানিস, জীবনে একটা বাথরুমের প্রয়োজন হয়, ওটায় ঢুকলে আপনা আপনি দরজাটা বন্ধ করতে হাত চলে যায়। জীবনে কিছু গোপনীয়তা লাগে, ওটা আব্রু, ওটা গভীর, ওটা ভেঙে পড়েছে রে। আর সেখানেই আমার ভয় হচ্ছে। শোন, তোদের ছেলে মেয়েগুলোকে ইমিটেশন পড়াশোনা সম্ভব হলে। ভালো থাকিস সবাই, এবার আমি চলি।